নমস্কার বন্ধুরা, শিউলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে পরিবেশটা খুবই মনোরম এবং খুব সুন্দর হয়ে গেছে। শুধু বৃষ্টি পড়ছে, এই টানা দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আমাদের মনে হচ্ছে আজকে খিচুড়ি করি, খিচুড়ি আর সঙ্গে হচ্ছে কষা মাংস করি। তো সেই জন্যই আমাদের ওই প্রোগ্রামটাই হয়েছে আজকে, খিচুড়ি আর কষা মাংস করার। আর এই দেখো, প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো বাজারে যাবার কোনো মানসিকতা কারো নেই। তো দেখি চলো কি করা যায়। তো এখন আমি চলে যাব আমাদের বিলে সবজি বাড়িতে। তো দেখি কি সবজি পাওয়া যায়। তো এখানে দেখো অবস্থা কি হয়েছে, বিলে চারিদিকে জল জমে, প্রচুর জল হয়েছে দুদিন ধরে। শাকগুলো কি সুন্দর হয়েছে দেখো। আজকে এই শাকগুলো দিয়েই খিচুড়ি বানাবো। ওই দেখো জমি শাক তুলছে। বাহ, পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হাই যা, কি অবস্থা হয়েছে এখানে, ডোবা ডোবা হয়ে গেছে, পুরো পুকুর হয়ে গেছে। আমাদের কাঁকরোল গাছগুলো গেল সব জলে। আর দেখো বন্ধুরা, এখানে কাঁকরোল গাছটা লাগানো হয়েছিল, জলে ডুবে গেছে, মাচা করে দেওয়া হচ্ছে। আর ছোট ছোট এখানে কাঁকরোলও কিন্তু ধরেছে গাছটাতে। একটা কলা পাতা কেটে নিয়ে আসি খিচুড়ি খাওয়ার জন্য। এই যে জমি থেকে যে শাকগুলো তুলেছিলাম সেগুলোই এখন বেছে নিচ্ছি। লাল শাক হয়েছে এবছর আমাদের, এগুলো খেতে খুবই উপকারী এবং ভালো। তো এই শাকগুলোই আমি আজকে খিচুড়িতে দেব। জমিতে যা যা ছিল সেগুলো দিয়েই আমি আজকে খিচুড়ি বানাবো। দেখো, বরবটি ছিল, বরবটি তুলেছি, আর গাজরও তুলেছি। আর কুমড়োটা কিন্তু জমিতে নয়, ওটা কেনা ছিল আগের থেকে। তো এখন সবজিগুলো সব কেটে নেব আমি এক এক করে, তারপরে আমি খিচুড়ি বানাবো। সবজিগুলো আমি লম্বা লম্বিভাবে কেটে নেব, লম্বা লম্বা কেটে নেব, একটু বড় সাইজ করে, তাতে সবজিগুলো গলে যাবে না। আর খিচুড়ি হতে তো অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। তখন সবজি তো একদম গলে খুঁজেই পাওয়া যাবে না, গাজর টাজর। তাই একটু লম্বা লম্বা বড় বড়োভাবেই কেটে নেব। এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি। এখন বরবটি কেটে নিচ্ছি। আর প্রায় সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন টমেটোটা বাকি আছে, টমেটোটা কেটে নিলাম। এদিকে দেখো রসুন ছাড়ানো হচ্ছে। আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব, নিরামিষ আজকে হবে না। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। তো খুব ভালোই লাগছে, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর আমরা এই কাঠের উনুনেই রান্না করব আজকে। এখন বৃষ্টি হচ্ছে, একটু অসুবিধা হবে, তাও কাঠের উনুনেই আমরা করব। আমাদের মানে এই কাঠের উনুনে রান্না করে খেয়ে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আর মানে গ্যাসে রান্না করতে ইচ্ছা করে না। তো যতই অসুবিধা হোক এখানে আমরা রান্না করি। এখন আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনে একটু আগুন ছিল, সকালবেলায় গরুর খাবার হয়েছিল, তো একটু ফু দিলেই কিন্তু উনুনটা জ্বলে যাবে। উনুনটা আমি জ্বালিয়ে নিই, তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেবো। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খুব ভালো লাগে সবারই। তো দেখো বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, কাঠগুলো জ্বলে গেছে। আর আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ রসুন সব আমরা এগুলো কিনি না, আমাদের জমিতেই চাষ হয়, বাড়িতেই সব পেঁয়াজ রসুন চাষ হয়, আদাও চাষ করা হয়েছে, এগুলো কিনতে হয় না। মাছ মাংসটা জাস্ট কিনি আমরা বাজার থেকে। আর দেখো, মুগ ডাল মুসুর ডাল দিয়ে দিলাম। আর আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম। যতটা তেল পরিমাণ, যেরকম সবজি থাকবে সেরকম পরিমাণ মতো তেল দিতে হবে। তেল দিয়ে আমি একটু 5 ফোড়ন দিয়েছিলাম, তারপরেই তো
পেঁয়াজ দিয়ে দিলাম। আর সমস্ত সবজিগুলো আমি এক এক করে এখন ভেজে নেব। খিচুড়ি রান্না করা খুবই সহজ। খিচুড়ি মানেই সব একসাথে খিচুড়ি করে দেওয়া। রান্নাটা খুবই সহজ আর খেতেও এটা খুব টেস্টি হয়। অন্যান্য দিনের থেকে খিচুড়ি খেতে একটু টেস্টি হয় ভাত তরকারির থেকে। আর এটা খেতে কিন্তু খুবই শরীরের পক্ষেও ভালো, কারণ এতে সব সবজি থাকে। তাই বাচ্চাদেরকে কিন্তু খিচুড়ি খাওয়াতে বলে ডক্টররা। তো দেখো বন্ধুরা, খিচুড়িটা আমার এখন ফুটছে, টকবক করে ফুটছে। সমস্ত কিছু দেয়া হয়ে গেছিলো, মশলা টশলা। আর আমি জল ঢেলে দিয়েছিলাম, একটু বেশি করে জলটা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়, বারবার যাতে জলটা না দিতে হয়। আর আমি একবারই অনেকটা জল দিয়ে দিয়েছি। এখন দেখো হাফ সিদ্ধ হয়েছে। ততক্ষণে আমি এখানে দেখো চিকেন রান্না করার জন্য সমস্ত মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব, তারপরে আমি চিকেনটা রান্না করে নেব। চিকেন রান্না করার জন্য দেখো আমি এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আর আমার ছেলে এখন রান্না করছে, আমার সাথেও হেল্প করছে। আর দেখো এখানে আমি মশলাগুলো জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু চিকেনটা দিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। আর দেখো চিকেনটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তারপরে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যেহেতু আজকে একটু কষা কষা রান্নাটা হবে, চিকেনের মাখা মাখা রান্নাটা হবে, তাই বেশি জল দেব না, হালকা ও সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। আর দেখো মাংস রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব একটা বাটিতে। আর খিচুড়ি দিয়ে এরকম কষা কষা মাংস খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, একটু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিয়ে যেও। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং একটি শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আমার এখন খাবার রেডি হয়ে গেছে, গরম গরম খিচুড়ির সাথে চিকেন কষা। তোমরা কে কে খাবে চলে এসো। টাটা, বাই বাই।